বেরিয়ে গেছে, এটা রান্না হয়ে গেছে। এবার আমি খেতে ভীষণ ভালো, সাধারণ রান্না শেয়ার করলাম। সত্যি বলতে আমার ভীষণ প্রিয়। গতকাল রবিবার ছিল, আমি দেখবে কেমন লাগে। আমি জানি না পুঁইশাকটা দেখেই তো এত ভালো। গাঁটি কচু আর ওই 10 টাকার প্যাকেট বিক্রি হয় না, গাঁটি আমি বাটিতে সাজিয়ে নিলাম আর এদিকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি। পাশাপাশি পরে মনে পড়লো যে ওখানে তো প্রথমেই তেলের মধ্যে খুব ভালো একটু জল ভালো করে কষাবো। সবজি না থাকলেও শুধু পুঁইশাক আমি আলু দিয়ে রান্না করে খেয়ে নেবো। বড়ি টড়ির মধ্যে ভেজে রাখা আলু আর গাঁটি কচুটা দিয়ে দেবো, নাহলে খাওয়ার সময় যদি একটু কিছু কম বেশি ভালো হয়েছিল, কারণ আমি তো খাওয়া দাওয়া। শুভ দুপুর বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আবারও আজকে চলে আসলাম। আজকে সোমবার। আজকে যা রান্না করলাম সেটা আজকেই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজকে দুটো খুব সাধারণ রান্না শেয়ার করলাম। একটা থাকছে গাঁটি কচু আলু দিয়ে বেশ কষা কষা করে একটা রান্না, সাথে থাকছে হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটা সত্যি বলতে আমার ভীষণ প্রিয়। গতকাল রবিবার ছিল, আমি যখন ক্লাস করিয়ে বাড়ি ফিরছিলাম, সোদপুর নেমেছিলাম, একটা অনুষ্ঠান বাড়ি ছিল, তো কিছু কেনার ছিল ওই জন্য। তো দেখলাম পুঁই শাক কুমড়ো বিক্রি হচ্ছে। সত্যি বলতে আমি আর লোভ সামলাতে না পেরে 1 কেজির বেশি হবে পুঁই শাকটা, 10 টাকা নিল। আর প্রায় 1 কেজির কাছাকাছি কুমড়ো। মানে উনি বাজার হয়ে গেছে, উঠে যাচ্ছে, বললো এটা তুমি নাও, নিয়ে 20 টাকা দাও। তো নিজেই আবার বললো 20 টাকা না, তুমি 15 টাকা দাও। তো সত্যি বলতে উনি যখন বললো, আর খুচরো আমার কাছে তখন ছিল না অত, না ঠিক আছে দেখো দিয়ে দাও তাহলে। তো যাই হোক নিয়ে নিলাম ওনার কাছ থেকে। আর মাসিটা এত ভালো ছিল, বললো নিয়ে যাও, তুমি রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। আমি জানি না পুঁই শাকটা দেখেই তো এত ভালো লাগছে বলেই আমি নিয়ে নিলাম। তো যাই হোক আপনার সঙ্গে কথা বলতে বলতে কালকের গল্পটা শেয়ার করলাম। কালকে কীভাবে পুঁই শাক কুমড়ো আনা হয়েছিল তাই সেটাই। আর সাথে নিয়েছিলাম হচ্ছে পাশ থেকে গাঁটি কচু আর ওই 10 টাকার প্যাকেট বিক্রি হয় না, গাঁটি কচু বা বিভিন্ন সবজিগুলো প্যাকেট প্যাকেট করে, সেই গাঁটি কচু আর ভেন্ডিটা রেখে দিয়েছি। আজকে গাঁটি কচু আলু দিয়ে রান্না করবো। সমস্ত সবজি পুঁই শাক সহকারে কেটে ধুয়ে আমি বাটিতে সাজিয়ে নিলাম, আর এদিকে গাঁটি কচু আলুটাও কেটে সাজিয়ে নিয়েছি। তো এবার যেটা করব, প্রথমে একটু যেহেতু বাইরের সবজি একটু সেদ্ধ না করলে হবে না, আর পুঁই শাক তো একটু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়াটা ভালো, আর বর্ষাকাল বলে কথা। তো প্রথমেই জলের মধ্যে নুন হলুদ দিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি সবজি সহকারে। বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তারপর রান্না করবো। আজকে পুঁই শাকটা বড়ি দিয়ে করব। তেমন কোনো সবজি নেই, একটু গাজর ছিল, একটা টমেটো, হ্যাঁ তবে পুঁই শাকে আচারে যেটা দেবো সেটা পেঁয়াজ কুচোনো। আমি পুঁই শাক করলে যদি পেঁয়াজ দিয়ে করি, তো এটা এইভাবে রান্না করি। আর নিরামিষ করলে পেঁয়াজ না দিলে নর্মাল যেমন রান্না হয় তেমনই করি। হ্যাঁ তবে যেভাবে পুঁই শাক রান্না হয় সেভাবেই, মাছের মাথাটা ব্যবহার করছি না। তো প্রথমে যেটা করলাম, পুঁই শাকগুলো সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি। পাশাপাশি তেল দিয়ে কড়াইতে খুব ভালো করে তেলটা গরম হওয়ার পর ফ্লেমটা কম করে বেশ পরিমাণে একটু বেশি দিলাম বড়িটা ভেজে লাল লাল করে নামিলাম। ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা, ব্যাস সেদ্ধ করে রাখা সবজি সহকারে পুঁই শাক নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ মিষ্টি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, একটু জল দিয়ে দেবো। আর হ্যাঁ পরে মনে পড়লো যে ওখানে 4টে কাঁঠালের বীজ ছিল, দানা, মানে সেদিনকে খোলা কাঁঠাল আনা হয়েছিল। আমি কাঁঠাল খাই না, তো মা ভীষণ পছন্দ করে, কিন্তু মার খাওয়াও বারণ। তো যাই হোক বারণ করলে তো কিছু করার নেই, যে সিজনে যে জিনিস ফল বা শাকসবজি পাওয়া যায় একটু খাওয়া হলে অসুবিধা হয় না অতটা। তো অনেকদিন ধরে বলছিল, আমি 4 কোয়া কাঁঠাল নিয়েছিলাম, 4টে না 5 কোয়া। তো সেখান থেকে 4টে বীজ পেয়েছিলাম, একটা বীজ তো পেলাম না। তো যাই হোক সেই বীজগুলো রেখে দেওয়া ছিল, হালকা দেখলাম শুকনো হয়ে গেছে, আজকে চোখেও পড়লো, রান্নাঘরেই রাখা ছিল, তাহলে ওগুলো কেটে দিয়ে দিই। তো সেদ্ধ করার সময় ওই কাঁঠাল দানাগুলো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ কুচুনো দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, সাথে নুন হলুদ আর মিষ্টি দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম। আপাতত এটা রান্না হতে হতে পাশাপাশি আমি আলু দিয়ে আর গাঁটি কচু দিয়ে রান্নাটা করবো। এটা ঠিক মাংস যেভাবে কষিয়ে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্নাটা করতে হবে, দারুণ লাগে খেতে। এবার যারা শুকনো লঙ্কা বেটে পছন্দ করেন তারা অবশ্যই ব্যবহার করতে পারেন, দারুণ লাগবে। আমরা শুকনো লঙ্কাটা বাটা খাই না বা গুঁড়োও খাই না, ফোড়নে শুকনো লঙ্কাটা ব্যবহার করি। তো প্রথমেই তেলের মধ্যে খুব ভালো করে আলু গাঁটি কচু, যেটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, তো সেটা ভেজে নিচ্ছি খুব লাল লাল করে, একদম বেশ লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে খাওয়ার সময় আর কি। তো গাঁটি কচু আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নিলাম। ফোড়নে দিচ্ছি তেজপাতা বলছি, শুকনো লঙ্কা আর জিরে বেশ খানিকটা। এবার ওর মধ্যে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে যেমন ভাজে সেইভাবে ভেজে নেব। আর মশলার মধ্যে কী কী আছে, আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি আগে থাকতেই। সেটা হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে বেটে নেওয়া হয়েছে এগুলো। তার সাথে অ্যাড করে দিয়েছিলাম নুন, হলুদ, চিনি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওর মধ্যে, না চিনিটা দিইনি, চিনিটা পরে দেবো। নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি সেই পেস্টটা।
এবার এটা খুব ভালো করে কষাবো। আর যেহেতু চিনিটা সময় মানে গোলার সময় দিইনি, তো এখন একটু চিনি এখানে অ্যাড করে দিই। খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে, দারুণ একটা গন্ধ আসতে শুরু করছে, ততক্ষণ এটা কষাতে হবে একদম লো ফ্লেমে। পাশাপাশি আমার পুঁই শাকটাও কিন্তু হয়ে এসছে। এটা কষাতে কষাতে পুঁই শাকটা যেহেতু হয়ে গেছে, পুঁই শাকটা নেড়েচেড়ে নামিয়ে নেবো। পুঁই শাকটা কিন্তু একদম সাধারণ রান্না, শুধু এখানে একটা টমেটো আর বেশ খানিকটা কুচনো পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। এটা দারুণ লাগে খেতে। আপনারা যারা এইভাবে করে খাননি, একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে আর কি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে পুঁই শাক আমার ভীষণ প্রিয়। তো পুঁই শাক দেখলে আমি লোভ সামলাতে পারি না। সবজি না থাকলেও শুধু পুঁই শাক আমি আলু দিয়ে রান্না করে খেয়ে নেবো, বড়ি টড়ি কিচ্ছু লাগবে না। কিন্তু যেহেতু বাড়ির জন্য, মা খাবে, আমার যে দিদি আছেন মাকে দেখাশোনা করেন, দিদি খাবেন, আমিও খাবো, তো একটু বড়ি, একটু টমেটো, বেশ মুখরোচক করে বলতে পারেন বানানো হলো। তেমন কোনো মশলা তো দিলামই না। তো পুঁই শাকটা নামিলাম বাটির মধ্যে। এবার পাশাপাশি মশলাটা খুব ভালো করে কষিয়ে দেখুন লাল লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর গাঁটি কচুটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে জলটা দেবো। ভাজতে ভাজতে আর এই কষাতে কষাতে গাঁটি কচু আলু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো আলাদা করে আর বেশি জলের দরকারই নেই, পরিমাণ মতন জল এখানে অ্যাড করে দিয়ে বেশ খানিকটা সময় ফুটিয়ে একদম মাখা মাখা, মানে বেশ শুকনো শুকনো বলতে পারেন। এই গাঁটি কচু আলুর তরকারিটা কিন্তু লুচি, রুটি, পরোটা বা গরম ভাত প্রত্যেকটি খাবারের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর শুধু খেলে তো কোনো কথাই নেই, আমি তো রান্না করতে করতে চেক করে নিই একবার যে ঠিকঠাক আছে নাকি মশলাপাতি। নাহলে খাওয়ার সময় যদি একটু কিছু কম বেশি হয় বাজে লাগবে, এবার মাকে বলি নাও একটু দেখে নাও, মাকে একটু দিই, মা চেক করে বলে দেয় যে হ্যাঁ এটা লাগবে বা ওটা লাগবে, ঠিকঠাক আর কি। যাই হোক, তো কথা বলতে বলতে জলটা দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময় ফুটিয়ে নেব। আর একটা জিনিস ভুলে গেছি, যেহেতু গরম মশলা গোটা বা গুঁড়ো কোনোটাই ঘরে ছিল না, আমি মশলার সাথে একটুখানি চিকেন কারি যে মশলাটা কিনতে পাওয়া যায় বাজারে, সেই প্যাকেটটা ছিল আমার কাছে বেশ কিছুটা, তার থেকে কিছুটা আমি এখানে দিয়ে দিয়েছি। একটা দারুণ গন্ধ বেরিয়ে গেছে, এটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবার পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে। পাশাপাশি ভাত বসিয়েছিলাম, তো ফ্যান পড়তে শুরু করেছে বলে আমি ওই পাশে ওভেনটা কমিয়ে দিলাম আর এই ওভেনটা বন্ধ করে দিলাম। এবার বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আলু গাঁটি কচুর যে রেসিপিটা বানালাম সেটা। বন্ধুরা, যদিও বা খুব সাধারণ রান্না, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল, কারণ আমি তো খাওয়া দাওয়ার পরেই ভয়েসটা অ্যাড করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে। নতুন পর্ব বলতে প্রত্যেক দিন আমি যা রান্না করি সেগুলোই খুব কম সময়ে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। তবে আজকের ভিডিওটা কম সময়ের ভিডিও না, একটু বড় হয়েছে। প্রত্যেক দিন আমি যা ভিডিও দিই তুলনামূলক আজকে ভিডিওর সময়টা একটু বড়। রান্নাটা কমপ্লিট, তো দেখা হচ্ছে নতুন পর্বে। রেডি হয়ে গেল পুঁই শাক আর গাঁটি